Hello everyone, welcome to another video of Vietnam tour vlog part 4। আগের দিন আমরা সাপা টাউনে ঘুরেছিলাম। এটি আমাদের ভিয়েতনামের দ্বিতীয় দিন। নর্দার্ন ভিয়েতনামের হিল স্টেশন সাপা থেকে আমরা এখন যাব ফ্যান্সিপানের উদ্দেশ্যে। ফ্যান্সিপান হলো ইন্দো চায়নার হাইয়েস্ট পিক। পুরো ইন্দো চায়না বর্ডারে যে পাহাড়ি রেঞ্জ আছে সেই রেঞ্জের সবথেকে উঁচু পিক হলো ফ্যান্সিপান। এখন এখানে আমরা কি করে যাব সেটাও আমরা বলছি। আমরা গেছিলাম এখানে কেবল কারে করে। সাপা থেকে কেবল কার নিয়েছিলাম, যেটা আপনাদের অনেকক্ষণই সময় লাগে, প্রায় 45 মিনিটস আমাদের লেগেছিল কেবল কারে ওখানে পৌঁছতে ফ্যান্সিপানের ওপরে। অপূর্ব সুন্দর প্যাগোডাস আছে, বুদ্ধ মন্দির আছে, লেডি বুদ্ধার মূর্তি আছে, বুদ্ধ মূর্তি আছে এবং পুরোটাই মেঘের ওপরে। যথেষ্ট উঁচু এই পাহাড়ি রেঞ্জ যেখানে আমরা গেছিলাম এবং তার আর্কিটেকচার, তার সাজানো আমাদের মন জুড়ে গেছিলো। এবং এত সুন্দর, অত ওপরেও এত ঠান্ডার মধ্যে এত ফুল গাছ, সবুজ, সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। পুরো মেঘের রাজ্যে যেন হাঁটছিলাম আমরা, আমাদের চোখের সামনে দিয়ে মেঘ যাচ্ছিল। কি অপূর্ব সুন্দর মন্দিরগুলো যে ছিল, বুদ্ধ মন্দিরগুলো, সে না দেখলে বলে বোঝানো যাবে না। ওখানে কিছু খাবার দোকানও ছিল, যেহেতু অনেকটা ভাস্ট এরিয়া, আমাদের হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা নিয়েছিলাম পপকর্ন। ওদের পপকর্নটা অন্য রকমই খেতে ছিল, একটু মিষ্টির দিকে ছিল। সল্টেড ক্যারামেল পপকর্ন নিয়েছিলাম আমরা। তো পপকর্ন খাওয়ার পর আমরা নিয়েছিলাম একটা কিউই ফ্লেভার্ড থামস আপ, যেটাও অন্যরকম ভিন্ন একদম টেস্ট ছিল। এবং নিয়েছিলাম সুইট বানটাও খুব ক্রিস্পি ছিল এবং খেতেও খুব ভালো ছিল। এরপর আমরা ওখান থেকে নেমে এসেছিলাম আবার কেবল কারে করে যাব সাপা টাউনে। লাঞ্চ করে বেরোবো অন্য একটি জায়গায়। কোথায় যাচ্ছি আমরা দেখতে থাকুন পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ব্লগে।